আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার মাহমুদ। আপনি লিখেছেন, একজন স্ত্রী আল্লাহর পরে কাকে সন্তুষ্ট করবেন? বাবা মা, স্বামী? বিয়ের পরে স্ত্রী তার স্বামীর প্রতি হক কতটুকু? এ বিষয়ে কোরআন ও হাদিস কি বলে? গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। যে স্ত্রী আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পর মানে মানবদের মধ্যে বা মানুষের মধ্যে কাকে সবচেয়ে বেশি তিনি সন্তুষ্ট করবেন, বাবা মা না স্বামী? কোনো সন্দেহ নেই, বাবা মার অসন্তুষ্টির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি সম্পৃক্ত। তাই বাবা মাকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে। আবার স্বামীর অসন্তুষ্টি এবং স্বামীর আনুগত্যহীনতার সাথে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি সম্পৃক্ত। তাই স্বামীকেও সন্তুষ্ট রাখতে হবে। এক্ষেত্রে মূলত মানে এর জন্য কোনো তার মানে ধারাবাহিকতা নেই, যে মানে এখানে ক্রমবিন্যাস করা হয়নি। উভয়কে মুখোমুখি কেন করছে? ক্রমবিন্যাস করা হয়নি, কারণ বাবা মার সন্তুষ্টির বিষয়টি একটা বিষয়, আর স্বামীর সন্তুষ্টির বিষয়টি বা স্বামীর সাথে সম্পর্কের বিষয়টি আরেকটা সাইড, দুইটা সাইড ভিন্ন। পিতামাতার জন্য সুনির্দিষ্ট কিছু হক রয়েছে, সেই হকগুলো তাকে অবশ্যই কী করতে হবে? আদায় করতে হবে। স্বামীর সুনির্দিষ্ট কিছু হক আছে, সেগুলো তাকে আদায় করতে হবে। তবে সবচেয়ে বড় হক স্বামীর যেটা, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, ওয়া আতাআত বা'লাহা, তার স্বামীর সে আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর বিরুদ্ধাচরণ করবে না, স্বামীর সাথে কোনো ধরনের মানে অসদাচরণ এবং তার বিরুদ্ধাচরণ করলে তাহলে কিন্তু মানে তিনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথ থেকে তিনি অনেক দূরে সরে যাবেন। তো এখানে কিন্তু কোনো ধরনের খারাপ আচরণ করার বিষয় নেই। আর পিতামাতার হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদা আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। তাদের সদা আচরণ কী, তাদের সাথে কী আচরণ করতে হবে, এগুলো কোরআনের মধ্যে সুস্পষ্ট অনেক নির্দেশনা রয়েছে। মানে এগুলো পিতামাতার প্রতি করতে হবে। এখানে ক্রমবিন্যাস অথবা ক্রমধারা না থাকলেও কিন্তু এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই মানে স্ত্রীর উপর মূলত সরাসরি যে হকটি আদায় করতে হবে, সেই হকটি বিয়ের পরে স্বামীর হক তার উপর বর্তাবে বেশি, কারণ স্বামীর হকগুলো তার মানে কাছাকাছি সরাসরি এসে গিয়েছে। পিতামাতার হক তার জন্য থাকবে, কিন্তু পিতামাতার সন্তুষ্টির জন্য তাকে কাজ করতে হবে, কিন্তু এই হকটা সরাসরি আর বর্তায় না, যেহেতু বিয়ের পরে মূলত তার উপর অন্যদের হক সংশ্লিষ্ট হয়ে যায় এবং স্বামীর হকটা তার উপর বেশি এসে যায়। এই জন্য স্বামীর হক সে মানে আদায় করার জন্য চেষ্টা করবেন এবং পিতামাতার সন্তুষ্টির জন্য চেষ্টা করবেন। তবে এর মধ্যে সুনির্দিষ্ট ক্রমবিন্যাস বের করার কোনো সমন্বয় করতে হবে। হ্যাঁ, মানে যে মানে আগে পিতামাতার সন্তুষ্টি করবেন, তারপরে স্বামীর সন্তুষ্টি করবেন, অথবা আগে স্বামীর সন্তুষ্টির জন্য কাজ করবেন, তারপরে পিতামাতার সন্তুষ্টির জন্য কাজ করবেন। ব্যাপারটি এমনটি করা যাবে না। মূলত নিজের দুটোই কাজ করতে হবে এবং দুটো কাজই আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত কাজ, দুইয়ের ক্ষেত্রেই সমন্বয় করে সুন্দরভাবে দুটোই করার জন্য চেষ্টা করতে হবে। বিয়ের পরে স্ত্রী বাবা মার সেবা যত্নের কথা বলে কিংবা দুনিয়াবি পড়াশোনার কথা বলে বাবার বাড়িতে মাসের পর মাস অবস্থান করবে, এটি কি সঠিক? এই কাজটি সঠিক নয়, তার একটি ভুল কাজ। বিয়ের পরে তিনি মানে বাবা মার সেবা করার যে কথা নিয়েছেন, সেটা ভুল কথা। অতটুকুই যথেষ্ট যে বাবা মার যদি কোনো প্রয়োজন থাকে, তাকে যদি সেই প্রয়োজনে ডাকেন, সেই প্রয়োজনে সে বাবা মার বক্তব্য শুনবেন
তাদের ডাকে সাড়া দিবেন, এতটুকু যথেষ্ট। কিন্তু বাবা মার সেবা করার জন্য তিনি মাসের পর মাস মানে স্বামীর আনুগত্য লঙ্ঘন করে যাবেন, তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। তিনি স্বামীর অসন্তুষ্টি এর মাধ্যমে মানে পিতামাতার সন্তুষ্টির চিন্তা করছেন, যেটা মূলত তার জন্য যথেষ্ট নয়। অর্থাৎ একদিককে বাদ দিয়ে আরেক দিকের মানে দুটার মধ্যে সমন্বয় সাধন করছেন না, একদিককে বাদ দিচ্ছেন, আরেক দিকের ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন বেশি, এইটা শুদ্ধ কাজ নয়। অনেক সময় দেখা যায় বাবা মা খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েন, সেই ক্ষেত্রে স্বামীর সাথে আলাপ করে যদি সমঝোতার মাধ্যমে যান তাহলে তার কোনো সমস্যা থাকে না। সমঝোতার মাসলা সম্পূর্ণ ভিন্ন। যদি স্বামী বলে যে তুমি সারা জীবন তোমার বাপ মায়ের ঘরে থাকো, তাহলে তো আর এটা মানে এখানে কোনো আর অতিরিক্ত কিছু আসবে না। দীর্ঘদিন থাকতে হলে স্বামীর অনুমতি নিয়ে সমঝোতার মাধ্যমে যেতে হবে। অবশ্যই স্বামীর মানে ইচ্ছা এবং স্বামীর অনুমতির সাথে তিনি বের হবেন এবং তিনি যাবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আওন হোসাইন, ঢাকা থেকে। আগের ইমেল আপনার আরেকটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন চুল কিংবা দাড়িতে কালো রং অথবা কালো কলব ব্যবহার করার ব্যাপারে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি নির্দেশনা রয়েছে, সেক্ষেত্রে তো এটি পরিহার করে উত্তম। কিন্তু আমাদের সম্মানিত শাইখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ উনি নিজেও তো ব্যবহার করে থাকেন, ওনার জন্য কি পরিহার করা উত্তম নয়? ভাই, আপনার এই প্রশ্নটি পড়ে আমার বেশ কিছুদিন আগের একটি প্রশ্নের কথা মনে পড়ল। আমাদের এক দর্শক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি চুলে কালো কলব কেন দেই, কিন্তু আমি তো চুলে কালো কলব দেই না। আমার জানা মতে ডক্টর সাইফুল্লাহ ওনার দাড়িতে কালো রং অথবা কালো কলব দেন না। তার বিষয়টিকে দাঁড়ালো ধারণার ভিত্তিতে কথা বলা। এটা কি ঠিক? কি বলবেন এই বিষয়ে? না, তিনি যেটা বলেছেন কোনো সন্দেহ নেই, মানে পরিহার করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন বা নিষেধ করেছেন, ব্যাপারটি এমন নয়। এটা মানে জানতে হবে, এবং কারো ব্যক্তিগত বিষয়ের উপর মানে না জেনে কথা বলা কোনো ইমানদার ব্যক্তির মানে শুদ্ধ মানে পদ্ধতি নয়, শুদ্ধ কাজ নয়। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমাদের এক বোন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন রাগ হলে কি করণীয়, রাগ থেকে কিভাবে মুক্ত থাকা যাবে? রাগ ইসলামে হারাম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাগদাব, রাগ করো না তোমরা, লা তাগদাব, লা তাগদাব, রাগ করো না। এবার বারবার নিষেধ করেছেন। রাগ মূলত একটি হারাম কাজ। যদি কারো রাগ এসে যায়, তাহলে ইসলাম এই রাগকে যেভাবে হোক প্রশমিত করার জন্য, রাগ থেকে নিজেকে মুক্ত করার জন্য প্রথমে যে বিধান দেওয়া আছে সেটা হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিন, রাগ যেহেতু শয়তানের কারণেই মূলত এই রাগের উদ্ভব ঘটে। শয়তান যখন কোনো কারণে ওয়াসওয়াসা তৈরি করে থাকে অথবা কোনো বিষয়ে তাকে মানে প্রলুব্ধ করে, তখন সেখান থেকেই মূলত রাগের উদ্ভব হয়। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পছন্দ করেছেন সেটি হচ্ছে আল ইস্তিআযাতু বিল্লাহ, আল্লাহর আশ্রয় গ্রহণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে ইস্তিআযা করা। এটা হচ্ছে রাগের প্রথম স্টেপ। যদি মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফাতিহি ওয়া নাফখিহি, যদি এই যে বর্ণগুলো আছে বা যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলো পড়ার পর দেখা যায় রাগ কমে গেছে, ভালো, তাহলে তিনি রাগ কিছুটা মানে প্রশমিত করতে পারলেন, রাগ থেকে মুক্ত হতে পারলেন। আর যদি সেখানেও না হয় থাকে, তাহলে এটা বলা হয়েছে যে তাহলে তিনি চেষ্টা করবেন যে যদি তিনি উজু করতে পারেন, মানে উজু করলেও মানে সেখানে হয়তো রাগের মানে একটা প্রশমিত হতে পারে, কিছুটা রাগ কমতে পারে। আর যদি তিনি দেখেন যে না, তাও রাগ কমছে না, তাহলে তিনি যে স্বাভাবিক অবস্থা আছেন যথাসম্ভব চেষ্টা করবেন যে মানে যে অবস্থা আছেন সে অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় নিজেকে অন্য কোনো অবস্থায় চলে যাওয়ার জন্য। এই অবস্থার পরিবর্তন হলে মানুষের মধ্যে মানে স্বাভাবিকভাবে রাগ আসলে যে অবস্থা তৈরি হয়ে থাকে সেখান থেকে তা কিছুটা হালকা হতে পারে। এটা মূলত নির্ভর করছে ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে। মানে রাগ হলে অনেক আছে যে বিবেক বিবেচনা শক্তি হারিয়ে যায়। মানে যদি এত বিবেক বিবেচনা শক্তি হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি যে চেষ্টা করবেন সেটা হলো মানে যেই কারণে রাগটা হয়েছে সেখান থেকে নিজেকে যত দ্রুত সম্ভব সরায় নেওয়া। তাহলে কিন্তু তার রাগটা ঠান্ডা হতে পারে। যত দ্রুত সম্ভব সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা হলো রাগের মানে রাগ থেকে বাঁচার জন্য ইসলামে যে বিধান দেওয়া আছে সেই বিধানটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত
রাগ থেকে এত বেশি কেন আল্লাহর বান্দাদেরকে বিরত থাকতে বলেছেন? কারণ হলো রাগ এমন একটা অবস্থা যে এর মাধ্যমে তার যত হাসানাত আছে, যত ভালো কাজ আছে, সবগুলোকে একবারে খেয়ে ফেলতে পারে, নষ্ট করে দিতে পারে, বশীভূত করে দিতে পারে। কারণ রাগের মাধ্যমে একজন ব্যক্তি নিজের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই মানে রাগ থেকে বিরত রাখার জন্য যত ধরনের চেষ্টা রয়েছে সবগুলো চেষ্টা করতে বলা হয়েছে, যাতে করে আমরা রাগ থেকে নিজেরা বিরত থাকতে পারি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন যে আমাকে উপদেশ দিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন বলে তুমি রাগ করো না, আমাকে উপদেশ দিন, আবার রাগ করো না, আমাকে উপদেশ দিন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রাগ করো না। কেন বারবার বললেন? কারণ মানে রাগ মূলত মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে। এজন্য মূলত হেকমার মধ্যে বলা আছে, মানে হেকমত বলা হয় তাকে, প্রাচীন যে সমস্ত প্রজ্ঞাময় বক্তব্য তার মধ্যে একথা এসেছে যে রাগ এর শুরু হয় থাকে মূলত শয়তানের ওয়াসওয়াসা থেকে, আর রাগের শেষ হয় থাকে মানে অন্তরের অনুতাপ থেকে। মানে শেষ অবস্থা এমন হয় যে মানুষ শেষ পর্যন্ত নিজে অনুতপ্ত হওয়া ছাড়া আর উপায় থাকে না। কারণ যখন রাগ এসে যায় তখন তার কর্মকাণ্ড এমন হয় যে শেষে নিজে মানে আফসোস করতে হয়, লজ্জিত হতে হয়, মানে লজ্জিত হওয়া ছাড়া তার কোনো উপায় থাকে না। তখন দেখা যায় যে আসলে এই কাজটা আমার মতো লোকে করেছি, মানে আমি করেছি নিজেও হয়তো বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না যে আমি এই কাজটা করেছি, অথচ রাগের মাধ্যমে মানুষ এই ধরনের কাজে নিজেকে সম্পৃক্ত করে নেয়। তাই এই জন্য সেখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই জন্য বোধহয় বলা হয় রেগেছ কি হেরেছ, রাগলে আসলে হারটি হয়, জেতা যায় না। আপনি আরও লিখেছেন, আমার দুই ছেলে, একজনের বয়স 3 বছর, আরেকজনের বয়স 9 মাস। এদের সাথে মা হিসেবে কেমন ধরনের আচরণ করলে তারা ছোটবেলা থেকেই আল্লাহকে ভয় করতে শিখবে, এই বিষয়ে জানালে ভীষণ উপকৃত হতাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে সন্তানদেরকে তারবিয়াত যদি আমরা যথাযথভাবে দিতে না পারি, সঠিক ইসলামী তারবিয়াত যদি তাদেরকে না দিতে পারি, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না। তাই একজন মা সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর বিধানের ব্যাপারে নিজে সচেতন হবেন। কারণ আপনার কাছ থেকে তো সন্তানরা শিখবে। আপনি আসলে সন্তানদেরকে মানে মুখে কি শেখাচ্ছেন তার চেয়ে আপনার কাজের মাধ্যমে কি শেখাচ্ছেন, এটা আচরণের মাধ্যমে। এজন্য মানে আপনি মানে মুখে যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষার চেয়ে আপনার আচরণের শিক্ষাটি তাদের কাছে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে। এখন আপনি যদি মুখে তাদেরকে শিক্ষা দেন যে তোমরা সব সময় নিয়মিত সালাত আদায় করবে, সব সময় তোমরা সত্য বলবে, সব সময় তোমরা মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসরণ করবে, আর আপনি নিজে মানে সালাত আদায় করেন না, আর আপনি যা বলেন প্রায় মিথ্যা বলেন, তাদের কাছেও আপনি ধরা পড়ে যাতে আপনি মিথ্যা বলছেন, আর আপনি যখন কারোর সাথে আচরণ করেন পরিপূর্ণ গর্হিত আচরণ, অপছন্দনীয় আচরণ করেন, অথচ আপনি তাদেরকে শিক্ষা দিচ্ছেন ভালো, তাহলে এর মাধ্যমে মূলত কোনো দিন তারা আল্লাহর সন্তুষ্টির পথে ধাবিত হবে না, আল্লাহর সন্তুষ্টির শিক্ষা তারা আপনার কাছ থেকে নিতে পারবে না। এজন্য প্রথম পয়েন্ট যেটি তারবিয়া এর জন্য, সেটি মুরাব্বি যিনি হবেন, অর্থাৎ যিনি তারবিয়ার কাজ করবেন, তারবিয়ার এই কাজে যিনি নিজেকে নিয়োজিত করবেন, তার প্রথম দায়িত্ব হচ্ছে তিনি নিজেই মানে এই বিষয়ে প্রথমে নিজে সচেতন হতে হবে, নিজের মধ্যে এই কাজটি, এই আচরণটি নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করলে দেখবেন যে তাদের মধ্যে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ ভীতি নিজের অন্তরের মধ্যে সঞ্চার করে অন্যদেরকে আল্লাহর ভীতির প্রতি আহ্বান করা, সন্তানদেরকে আল্লাহ ভীতির প্রতি আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তাদেরকে করে দিতে হবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তাদেরকে করে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ সন্তানরা তো পিতামাতার কাছ থেকে আল্লাহর পরিচয় লাভ করবে, এই জন্য আল্লাহর পরিচয় আপনি তাদেরকে করে দেবেন। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো তাদেরকে মূলত কোরআন হাদিস ও ইসলামের জ্ঞান দেয়া। আমরা দেখা যাচ্ছে যে মানে কোরআন হাদিস এবং ইসলামের জ্ঞানের ব্যাপারে উদাসীন, তাদেরকে আমরা চেষ্টা করি যে ছেলেটাকে মানুষ করা দরকার। মানুষ করার জন্য মানে আমরা অনেক পদক্ষেপ নিই, তার মধ্যে আমরা চেষ্টা করি যে ইংলিশ মিডিয়াম স্কুল কীভাবে পড়ানো যায়, কীভাবে মানে ভালো ভালো স্কুলে পড়ানো যায়, কিন্তু কোরআন এবং হাদিস কীভাবে শিক্ষা দেওয়া যায় এটা আমরা একেবারেই চিন্তা করি না। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে না নিয়ে আপনি যদি চেষ্টা করেন যে আমার এই ছেলেটাকে আমি আল্লাহর সন্তুষ্টির পথে নেব, অথচ আপনি তাকে সেই জ্ঞান দিলেন না, তাহলে কিন্তু সে আল্লাহর পথে ধাবিত হতে পারবে না, আল্লাহর সন্তুষ্টির দিকে আসতে পারবে না। 4 নম্বর যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মানে তাকে এই জ্ঞান দেওয়ার পাশাপাশি তাকে সেই পরিবেশ দিতে হবে, যে পরিবেশ এই শিশুর মূলত আল্লাহর সন্তুষ্টির পথে এগুতে পারে। ঘরের মধ্যে পরিবেশ এমন করে রাখলেন মনে হয় যেন সিনেমা হল,
অনেক ঘর আছে, মানে গেলে ঢুকলেই বড় হচ্ছে সিনেমা হল। আবার কিছু কিছু ঘর আছে ঢুকলে আপনি দেখবেন যে মনে হয় যেন এটা মূর্তি পূজারীদের একটা আখড়া, মানে চতুর্দিকে মূর্তি ভরপুর করে রেখেছেন, ইত্যাদি ইত্যাদি। মানে সব আমি বলতে চাই না। যাই হোক, মানে এই যে মানে অবস্থা, পরিবেশ যদি সেখানে থাকে আল্লাহর ভয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, একজন মুসলিমের জীবনযাপনের জন্য পরিবেশ না থাকে, তাহলে সেখান থেকে মূলত সে নিজেকে গঠন করতে পারবে না, তৈরি করতে পারবে না। এই চারটি জিনিসের প্রভাব সবচেয়ে বেশি। এরপরে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে খালদুন এর আগে প্রায় 600 বছর আগে বলেছেন, ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে সে ছাত্রদেরকে যেমনিভাবে তাদের প্রথম প্রতিষ্ঠান হচ্ছে মায়ের কোল, মানে মায়ের কোল থেকে তারা শিক্ষা নেবে, ঠিক তেমনিভাবে তাদের প্রতিষ্ঠান শিক্ষা যেখানে দেওয়া হচ্ছে, কারণ শিক্ষকের বক্তব্য তাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পিতামাতার বক্তব্যের চেয়েও। যখন শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে তখন কিন্তু পিতামাতা যতই জ্ঞানী হোক না কেন শিক্ষককে তখন প্রাধান্য দেবে। এই জন্য সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আসলে তাদেরকে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন সেটা কি আদৌ সেই পরিবেশ আছে কিনা, যে পরিবেশ তাকে আল্লাহর বান্দা হতে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের পথে পরিচালিত করতে সহযোগিতা করবে। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাবেরি রাজশাহী থেকে। লিখেছেন, আমি অনেক সময় আল্লাহ কসম করে কোনো কাজের কথা বলি, কিন্তু সেই কাজটা করতে পারি না। এই গুনাহ করার কারণে আমি এখন কি করব? মানে অনেক সময় আল্লাহর কসম করছেন, আল্লাহর কসমটাকে আপনি তামাশা হিসেবে গ্রহণ করছেন, এটি খুবই ভুল কথা, কবিরা গুনাহ করছেন। আপনি যদি সবসময় এই কাজটি করে থাকেন, কোনো সন্দেহ নেই যে আপনি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছেন। কসম করলে যদি কসম করার পরে সেই কাজটি আপনি করতে না পারেন, তাহলে আপনাকে এর জন্য কসমের যে কাফফারা রয়েছে সেটা আদায় করতে হবে। আপনাকে কসমের কাফফারা আদায় করতে হবে। আপনাকে জানতে হবে যে কসমের কাফফারা কি। 10 জন মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করা, অথবা 10 জন মিসকিনের পোশাকের ব্যবস্থা করা, অথবা একটি গোলাম আজাদ করা। আর যদি এই তিনটি সম্ভব না হয়, মানে সুযোগ না থাকে, তাহলে একাধারে 3 দিন সিয়াম পালন করা। কসমের এই কাফফারা যদি আপনি আদায় না করেন তাহলে আপনি কিন্তু গুনাহগার হবেন, এবং প্রত্যেকটি কসমের জন্য আপনাকে কাফফারা দিতে হবে। এটা মানে খামখেয়ালির বিষয় না যে আমি আমার মন মতো আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যবহার করব, মানে আল্লাহর নাম দিয়ে নিজে ব্যবসা কসম করব, ভঙ্গ করব, ব্যবসা চালু করব না। এটি কিন্তু খেলনার বিষয় না, তামাশার বিষয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নামের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার জন্য মূলত এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, জীবনযাপনের অনেক ক্ষেত্রেই আমরা কিছু ভুল করে ফেলি, অনেক সময় সচেতনভাবে, অনেক সময় অসচেতনভাবে। আর ধর্মীয় ক্ষেত্রে যখন আমরা আল্লাহর কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো, তখন তো এই বিষয়ে আমাদের জেনে শুনেই কথা বলা উচিত, যদি আমরা ঈমানদার হয়ে থাকি এবং পরকালে জবাবদিহিতাকে ভয় করে থাকি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে